মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ দিনে দিনে আরও বাড়ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ, পাল্টা সামরিক অভিযানের জেরে গোটা অঞ্চল এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরায়েল, ইরান এবং আমেরিকাকে ঘিরে তৈরি হওয়া এই সংঘাত এখন শুধুমাত্র সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়ছে পুরো পশ্চিম এশিয়া জুড়ে। আর এই সংঘাতের মধ্যে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের অন্যতম আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকান। ইরানের দাবি, সাম্প্রতিক পাল্টা অভিযানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমেরিকার সামরিক ঘাঁটি আর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এ সমস্ত দাবির সবকটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও খাইবার শেকানকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে একটা ব্যাপক আলোচনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, আমেরিকার সাম্প্রতিক হামলার জবাব দিতেই তারা নতুন ধাপের সামরিক অভিযান শুরু করেছে। ইরানের ভাষায় এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নাসার 2। আইআরজিসির দাবি, এই অভিযানের অষ্টম পর্যায়ে ইয়া জয়নভ কুরবা সংকেত নামে 2 ধাপে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি অনুযায়ী এই অভিযানের মূল লক্ষ্য ছিল জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি। অভিযোগ, ওই বিমান ঘাঁটি থেকে আমেরিকান সামরিক বিমান পরিচালনা এবং যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। পাশাপাশি একটি নতুন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকেও নিশানা করা হয় বলে আইআরজিসির দাবি। তবে এই হামলা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে এলাকাকে তা নিয়ে স্বাধীনভাবে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। তবে প্রশ্ন উঠছে, কি এমন বিশেষত্ব রয়েছে এই খাইবার শেকান ক্ষেপণাস্ত্রে যার কারণে এটি নিয়ে এত আলোচনা হচ্ছে? কেন ইরান এই অস্ত্রকে তাদের অন্যতম বড় সামরিক শক্তি হিসাবে তুলে ধরছে? চলুন সহজ ভাষায় আপনাদেরকে গোটা বিষয়টা, অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রের ঠিক কী ক্ষমতা রয়েছে, তার ঠিক কী কী প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে সেটাই জানাই। খাইবার শেকান নামটির মধ্যেই রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ইসলামের ইতিহাসে খাইবার যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধের নাম থেকেই এই ক্ষেপণাস্ত্রের তাই নামকরণ করা হয়েছে। আরবি ভাষায় শেকান শব্দের অর্থ হলো ভেঙে চুরমার করে দেয়া বা ধ্বংস করে দেয়া। অর্থাৎ এই নামের মধ্যে এই অস্ত্রের যে আক্রমণাত্মক চরিত্র তার ইঙ্গিত রয়েছে। ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে খাইবার শেকান তাদের তৃতীয় প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত দীর্ঘ দূরত্বে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 1450 কিলোমিটার। অর্থাৎ ইরানের ভিতর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে ইসরায়েলের প্রায় পুরো ভূখণ্ড এর নাগালের মধ্যে চলে আসে। শুধু তাই নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিও এই ক্ষেপণাস্ত্রের আওতায় গিয়ে পড়ে। এই পাল্লার কারণে খাইবার শেকানকে শুধু আঞ্চলিক প্রতিরক্ষা অঞ্চল নয়, বরং কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও দেখা হয়। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় দূরবর্তী লক্ষ্যবস্তুতে দ্রুত হামলা চালানোর ক্ষেত্রে এই ধরনের ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর। খাইবার শেকানের আরও অন্যতম বৈশিষ্ট্য হল এতে তরল জ্বালানির পরিবর্তে কঠিন বা সলিড ফুয়েল ব্যবহার করা হয়। সাধারণভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরার একটা প্রয়োজন হয়, কিন্তু সলিড ফুয়েল প্রযুক্তির কারণে এই ক্ষেপণাস্ত্রকে অনেক কম সময়ের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, মাত্র 15 মিনিটেরও কম সময়ে এটি উৎক্ষেপণ করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে যা একটি বড় সুবিধা, কারণ শত্রুপক্ষ হামলার আগে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করার সুযোগ পাওয়া যায় না। দ্রুত অবস্থান পরিবর্তন করেও এটি ব্যবহার করা যায়, ফলে উৎক্ষেপণ কেন্দ্র শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আরও একটি বড় বৈশিষ্ট্য হলো এর গতি। বিভিন্ন সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উড্ডয়নের সময় খাইবার শেকান শব্দের গতির থেকে প্রায় 12 গুণ পর্যন্ত বেগ অর্জন করতে পারে। ঘন্টায় প্রায় 19,500 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা অত্যন্ত কঠিন বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এত দ্রুত গতিতে এগিয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, তার গতিপথ নির্ধারণ করা এবং মাঝ আকাশে ধ্বংস করা, এই পুরো প্রক্রিয়ার জন্য হাতে খুব কম সময় থাকে। তাই আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে শুধু গতি নয়, খাইবার শেকানের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এর কৌশলী চালনা করার ক্ষমতা। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে এগিয়ে চলে, কিন্তু খাইবার শেকান লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে বলে ইরান দাবি করছে। এই ক্ষমতার কারণে প্রতিরক্ষা ব্যবস্থা শেষ মুহূর্তে বিভ্রান্ত হয়েও পড়তে পারে। ইরান আরও দাবি করছে, এই প্রযুক্তির কারণেই আমেরিকার প্যাট্রিয়টের মতো উন্নত ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দেওয়া সম্ভব। যদিও বাস্তব যুদ্ধক্ষেত্রে এই দাবির কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে একটা মতভেদ রয়েছে এবং সব পরিস্থিতিতে এমন দাবি স্বাধীনভাবে প্রমাণিত নয়। খাইবার শেখানের গঠনও অনেকটা আলাদা। এটি বিশেষ ধরনের কম্পোজিট উপাদান দিয়ে তৈরি হওয়া, ওজন এবং তুলনামূলকভাবে অনেকটা কম। পুরো ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 4.5 টন, কিন্তু এত কম ওজনের মধ্যেও এটি প্রায় 550 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম, অর্থাৎ লক্ষ্যবস্তুতে পৌঁছালে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর ক্ষমতায় রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উৎক্ষেপণ পদ্ধতি। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কোনো বিশাল স্থায়ী ঘাঁটির প্রয়োজন হয় না। সাধারণত 10 টাকা ট্রাকের ওপর বসানো মোবাইল লঞ্চার থেকেই এটি নিক্ষেপ করা সম্ভব। ফলে যুদ্ধক্ষেত্রে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় এটি সরিয়ে নিয়ে যাওয়া যায়। এতে শত্রুপক্ষের নজর এড়ানো অনেকটা সহজ হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল লঞ্চারের ব্যবহার আধুনিক যুদ্ধের অন্যতম একটা বড় সুবিধা। কারণ স্থায়ী ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্যাটেলাইট থেকে সহজে শনাক্ত করা গেলেও চলমান ট্রাক ভিত্তিক লঞ্চার খুঁজে বের করা বেশ কঠিন। বর্তমান সংঘাতে ইরান এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করলেও আন্তর্জাতিক পর্যায়ে এখনো পর্যন্ত সমস্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধের সময় উভয় পক্ষই নিজেদের সামরিক সাফল্যকে বড় করে তুলে ধরে এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির সম্পর্কে বিভিন্ন দাবি করে থাকে। তাই এই ধরনের তথ্য মূল্যায়নের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এখন শুধুমাত্র যুদ্ধবিমান নয়, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার প্রযুক্তি, উন্নত নজরদারি ব্যবস্থা এই সংঘাতের একটা গুরুত্বপূর্ণ অংশ। ফলে প্রত্যেকটা নতুন অস্ত্র আন্তর্জাতিক নিরাপত্তার উপরে একটা সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যদি এই সংঘাত আরও দীর্ঘায়িত হয় তাহলে শুধু ইরান বা আমেরিকা নয়, গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য আর জ্বালানি সরবরাহ একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন এই অঞ্চলের সমুদ্রপথ দিয়েই হয়। সব মিলিয়ে খাইবার শেখান এখন শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের একটা অন্যতম আলোচিত প্রতীক হয়ে উঠেছে। এর প্রকৃত কার্যকারিতা, যুদ্ধক্ষেত্রের বাস্তব ভূমিকা এবং ভবিষ্যতে এই ধরনের অস্ত্রের ব্যবহার কতটা বাড়বে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। একই সঙ্গে বিশ্বের বড় শক্তিগুলিও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। কারণ এই সংঘাতের প্রত্যেকটা নতুন পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা আর বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা সমীকরণ তৈরি করতে পারে। ইরানের হাতে একটা নতুন ক্ষেপণাস্ত্র, সেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেখান। এবং খাইবার আপনারা জানেন যে ইসলামিক ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নাম, আর শেখান শব্দের অর্থ হচ্ছে ধ্বংসস্তূপ। অর্থাৎ এই যে ক্ষেপণাস্ত্র নতুন তেহরান, যেটা তারা দাবি করছে অত্যন্ত হালকা এই ক্ষেপণাস্ত্র, কিন্তু কাজের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ক্ষেপণাস্ত্র। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।